প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশ ক্যাডেটে ইউএসআই নিয়োগস্থ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটাই রিসেন্টলি প্রকাশ করেছে, যেটার অনলাইন আবেদন সেবা শুরু হবে 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ থেকে চলবে 27 মে 2026 খ্রিস্টাব্দ। আমি জানাবো এর বিস্তারিত। এখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা, অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনেই। বয়স লাগবে 18 থেকে 22 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এসেছে এবং এসেছে। এবং আমি এর পূর্ণাঙ্গ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতেছি। পুলিশে নিয়োগে প্রথমেই জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ, এটা হচ্ছে অলরেডি আপলোড করা আছে ওদের ওয়েবসাইটে এবং প্রকাশ করেছে প্রায় 4000 পদে। প্রার্থীর বয়স এবং যোগ্যতা, এখানে বয়স এবং যোগ্যতা দিয়েছে 18 থেকে 22 বছর, কিন্তু যারা হচ্ছে পুলিশ কনস্টেবল বা নায়ক পদে প্রার্থী তাদের ক্ষেত্রে 25 বছর, এবং যারা কোটা তাদের ক্ষেত্রে তো অবশ্যই 32 বছর পর্যন্ত থাকে। শিক্ষাগত যোগ্যতা আছে আপনাদের এসএসসি এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 3.50 থাকতে হবে, এবং এইচএসসি অথবা সমান এটাতেও 3.50 থাকতে হবে, এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ আপনি যদি কম্পিউটার ব্যবহার না করতে পারেন বা কম্পিউটার সার্টিফিকেট না থাকে তাহলে এটাতে আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ ত্রুটিপূর্ণ আবেদন তারা এটা বাতিল করে দেয়। সো আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই কেবল আবেদন করবেন। এবং হচ্ছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে, এবং বৈবাহিক অবস্থা হচ্ছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। হ্যাঁ, অবিবাহিত হতে হবে, এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। আর হচ্ছে প্রার্থিক শারীরিক মাপের ক্ষেত্রে এখানে জানানো হয়েছে যে পুরুষের ক্ষেত্রে আপনার 5 ফুট 6 ইঞ্চি, হ্যাঁ, এবং নারীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি। আর হচ্ছে দৃষ্টিশক্তি, এগুলো তো থাকবেই। এবং আমি হচ্ছে অনলাইন আবেদন নিয়মাবলী বলে দিচ্ছি। তার আগে অবশ্যই আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা অবশ্যই আপনার যখন টাকা পেমেন্ট করবেন, এটা মাত্র 48 টাকা পেমেন্ট করেই আপনারা চাকরিটা পেয়ে যাবেন। যেখানে হচ্ছে অনলাইন আবেদনের নিয়মাবলী প্রথম ধাপেই হচ্ছে এখানে কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে আবেদন করবেন। আপনাদের যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি একটা আবেদনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে সময়সীমা দেওয়া হয়েছে কবে থেকে আবেদন করতে পারবেন। 28 এপ্রিল সকাল 10টা থেকে 27 মে 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং হচ্ছে টেলিটক সিম থেকে আপনাদের এই আবেদন ফি 48 টাকা প্রাথমিকভাবে পেড করতে হবে। এবং অনলাইনে আবেদনের প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ঠিক আছে। আর হচ্ছে দ্বিতীয় ধাপে আছে আপনার ইউজার আইডি, অর্থাৎ আপনি টাকা পেমেন্ট করবেন, এখানে মেসেজের মাধ্যমে একটা ইউজার আইডি প্রদান করবে, সেটা অবশ্যই আপনারা রেখে দেবেন। এবং হচ্ছে হেল্পলাইন বলেছে, এখানে কীভাবে আপনারা হেল্প পাবেন বা ওনাদের সাথে যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নেই। আর প্রিলিমিনারি স্ক্রিনিং যে এখানে বলেছে, এটা হচ্ছে অনলাইন আবেদনের প্রার্থীর ক্ষেত্রে রিসিভার সমান পরীক্ষা বা আপনারা হচ্ছে এইচএসসি বা আপনাদের শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল, এগুলো সব কিছু তারা যাচাই বাছাই করবে। হ্যাঁ, করে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের আবেদনগত উল্লিখিত মোবাইল নাম্বারে নির্বাচন সংক্রান্ত SMS প্রকাশ করবে। অর্থাৎ আপনারা যারা হচ্ছে এই প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে অনলাইনে আপনাদেরকে উত্তীর্ণ হওয়ার পর আপনাদেরকে SMS দেবে। হ্যাঁ, বাছাইকৃত প্রার্থীদেরকে আবার SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই নির্দিষ্ট লিঙ্কে ওয়েবসাইটে প্রবেশকালে সিরিয়াল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময়, স্থান ইত্যাদি তথ্য সংবলিত এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং 2 কপি প্রিন্ট করতে হবে। 5 নম্বর বলেছে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড সংগ্রহ। হ্যাঁ, প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের SMS ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং এটা শারীরিক মাপ কাগজপত্র শারীরিক সক্ষমতা পরীক্ষা করে অবশ্যই 2 কপি করে আপনার প্রবেশপত্র নিয়ে যেতে হবে। শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণের শারীরিক সক্ষমতা এবং যাচাই পরীক্ষা আছে। এখানে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের স্ব জেলায় নির্ধারিত পরীক্ষার স্থানে আপনার ফিজিক্যাল বিভিন্ন টেস্ট করবে। হ্যাঁ, মানে বিভিন্ন দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্রাগিং, রোড ক্লাইম্বিং অংশগ্রহণ করতে হবে। এগুলোতে আপনাদেরকে পাস করতে হবে। এবং আপনাদেরকে যেটা নিয়ে যেতে হবে, প্রায় আপনাদের এডমিট কার্ড নিতে হবে 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্র মূল কপি থাকতে হবে, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র থাকতে হবে, জেলার স্থায়ী বাসিন্দা বা ইউনিয়নের আপনার স্থায়ী নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, ডাউনলোডকৃত প্রার্থী
হাজির ইন্ডেমেন্টারি যে ঘোষণাপত্র বা পিতামাতা অভিভাবক কর্তৃক প্রদত্ত সত্যায়িত সম্মতিপত্র লাগবে। হ্যাঁ, এই সব কিছু আপনারা নিয়ে যাবেন। আমি আপনাদের এটা লিঙ্ক দিয়ে দেবো, আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপলোড করার চেষ্টা করব। আর পরবর্তী কার্যক্রম অংশগ্রহণ নিমিত্তে অনলাইনে আবেদন নিয়মাবলী। হ্যাঁ, শারীরিক সক্ষমতা যাচাই বা পরীক্ষা ফিজিক্যাল যেটা হচ্ছে ইন্ডুরেন্স টেন্স, হ্যাঁ, এটা উত্তীর্ণ প্রার্থীকে কার্যক্রম অংশগ্রহণ নিমিত্তে অনলাইনে আবার আবেদন ফর্ম পূরণ করতে হবে। হ্যাঁ, প্রথম এবার এই ধাপে আবার নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে নতুন করে 112 টাকা, যারা উত্তীর্ণ হবে শুধু তাদের জন্য 112 টাকা অফেরতযোগ্য যেটা জমা দিতে হবে। হ্যাঁ, অনলাইনে আবেদন ফর্ম পূরণের তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রম ব্যবহার বিধায় সাবমিট করার পর অবশ্যই তথ্যের সঠিক আছে কিনা আপনারা শতভাগ নিশ্চিত হবেন, যেহেতু সরকারি একটা চাকরি পাবেন আপনারা মাত্র কয়েক টাকায়। অবশ্যই আপনাদের সব কিছু যেন ঠিক থাকে, আপনারা কয়েকবার করে চেক করে নেবেন আবেদনের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা আসি পরবর্তী ধাপে। হ্যাঁ, পরবর্তী ধাপে আছে আপনার হচ্ছে দ্বিতীয় ধাপ। হ্যাঁ, আপনারা টাকা পেইড করবেন এবং যে এখানে সিস্টেম আছে সব কিছু আপনারা মেনটেন করবেন। হ্যাঁ, আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন। আর লিখিত এবং হচ্ছে মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা পরীক্ষায় প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ। হ্যাঁ, আপনাদের কিন্তু কম্পিউটার দক্ষতা না থাকলে আপনাদের এটাতে আবেদন করার, আমি প্রথমে বলেছি কোনো প্রয়োজন নেই, আবারও বলছি কোনো প্রয়োজন নেই, এই যে বলেই দিয়েছে। লিখিত এবং মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতায় পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং বুদ্ধিমত্তা এবং পরীক্ষায় প্রবেশপত্র প্রদান করা হবে। হ্যাঁ, আপনারা এটাতে অবশ্যই আপনাদেরকে অংশগ্রহণ করে সেটাতে উত্তীর্ণ হতে হবে। লিখিত এবং মনস্তত্ত্ব পরীক্ষার এখানে মানবন্ধন দিয়েছে। ইংরেজি বা বাংলা রচনায় আছে 100 মার্ক, সময় 3 ঘন্টা, সাধারণ জ্ঞানে 100 মার্ক 3 ঘন্টা এবং মনস্তত্ত্ব 1 ঘন্টা। হ্যাঁ, উক্ত পরীক্ষার সময়সূচি পরীক্ষার তথ্যগুলি বাংলাদেশের পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। হ্যাঁ, 2 জায়গাতেই আপনারা পাবেন, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটারের দক্ষতা পরীক্ষা। এই যে আবার এটা দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট কম্পিউটার দক্ষতাটা। হ্যাঁ, বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, ক্যাডেট এসআই নিরস্ত পরীক্ষা কার্যক্রম, আরও স্বাস্থ্য পরীক্ষা আছে। হ্যাঁ, মৌলিক পরীক্ষার প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন এবং মৌলিক প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, নিয়োগ এবং চাকরির সুবিধা সব কিছু এখানে আছে। এটা হচ্ছে 14 গ্রেডের চাকরি এবং 10,200 থেকে 22,680 টাকা পর্যন্ত। হ্যাঁ, আপনার 14 গ্রেড সম্পর্কে অবশ্যই অবগত আছেন এবং বিভিন্ন ভাতা আছে, কী কী আছে নিয়োগ করে দেবে, বিনামূল্যে পোশাক, ঝুঁকি ভাতা, চিকিৎসা সহ আরও অনেক কিছু সুযোগ সুবিধা আছে এটাতে। এবং পদোন্নতি পাওয়ার একটা সুযোগ আছে এবং শান্তিরক্ষা মিশনে যেতে পারবেন, অর্থাৎ এটাতে আপনার মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা অবশ্যই ত্রুটিপূর্ণ কোনো নিয়োগ সাবমিট করবেন না, একদম আবেদনপত্র ত্রুটিপূর্ণ রাখবেন না। হ্যাঁ, একদম সঠিকভাবে আপনারা এটা আপলোড করবেন এবং শারীরিক সক্ষমতা যাচাই এবং পরীক্ষার সময়সূচি এখানে প্রত্যেকটা জেলার নাম দেওয়া আছে এবং হচ্ছে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল টেস্ট কবে হবে এখানে দেখেছেন বিভিন্ন জেলার নাম দেওয়া আছে। আমি এটা দিয়ে দিচ্ছি, এই বিভিন্ন জেলার নাম দেওয়া আছে, আপনারা এটা কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে যে কোনো কিছুর উত্তর দিতে, বা কোনো যদি সমস্যা থাকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আপনারা কোনো দালাল চক্রের সাথে যোগাযোগ করবেন না, তাহলে আশা করছি আপনারা এই চাকরিটা খুব সহজেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।